Hey everyone, welcome back to my channel. নোয়াখালীর মেয়ে হওয়ার পরেও নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা ডিমের পান্তুয়ার রেসিপি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ারই করতে পারলাম না। এর চেয়ে বড় দুঃখের কথা কি আর কিছু হতে পারে? টানা কয়েকদিন যাবত কিন্তু অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সিজনে কিন্তু পিঠাপুলি খেতে সবারই কম বেশি অনেক ভালো লাগে। তাই চিন্তা করলাম এই চান্সে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিভাবে বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই একদম অল্প সময়ের ভেতরে ডিমের পান্তুয়া তৈরি করে ফেলতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। ডিমের পান্তুয়া তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা ব্যাটার রেডি করতে হবে, আর ওই ব্যাটারের জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিয়েছি। ডিমের পার্টটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ইয়েস আমি বলবো যদি খুব ভালো টেস্টের পান্তুয়া খেতে চান তবে অবশ্যই আপনাকে ডিমটা ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ডিমটা একটু ফেটে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনি আপনার টেস্ট অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটা হ্যান্ড উইস্ক দিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। এখন আমাদের শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনার হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এই পুরো ব্যাটারটা কিন্তু আপনি ময়দা দিয়েও করতে পারেন, তবে অবশ্যই চালের গুঁড়োটা দেওয়া ট্রাই করবেন। ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি। আপনার হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনি এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করতে হবে। প্রথমেই একসাথে অনেকটুকু দুধ দিয়ে দেওয়া যাবে না। 1 কাপ দুধ দেওয়ার পর যদি দেখেন যে এর কনসিস্টেন্সিটা পারফেক্ট না, তাহলে আরেকটুকু দুধ দিতে পারেন। তবে একসাথে অনেকটুকু দুধ দিয়ে দিলে এর কনসিস্টেন্সিটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। কনসিস্টেন্সিটা একটু দেখে নিন। এই কনসিস্টেন্সিটা কিন্তু পিঠার জন্য একেবারেই পারফেক্ট। এখন আমি এখানে 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার মাধ্যমে পাতলা কোটিংয়েও কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পরিমাণ থিকও হবে না, আবার অনেক রানিও হবে না। এই টাইপের কনসিস্টেন্সিতে কিন্তু পিঠাটা খুব ভালো ফুলবে এবং অনেক ভালো একটা কোটিংও হবে। আমাদের ব্যাটারটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর এর মাঝে কিন্তু আমি 2টা ডিম ভেজে রেখেছি। এখন কড়াইয়ে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, সো ওই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনাকে তেলটা এখানে দিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন আমাদের ব্যাটারটা নিয়ে নিলাম আর এর মধ্যে ভেজে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ভালোভাবে কোট করে এখন আমি তেলে ছেড়ে দিব। ব্রাউন একটা কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর যেহেতু আমি এখানে বেকিং পাউডার ইউজ করেছি, তাই এই প্রথম কোটিংয়ে কিন্তু দেখতে পাবেন যে পিঠাটা অনেকটুকুই ফুলে উঠেছে। আমি কিন্তু পিঠাটা দেওয়ার আগে ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর চুলার টেম্পারেচার এখন মিডিয়াম হাই থাকবে। আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকটুকু নয়েজ আসছে। এটার কারণ হচ্ছে আমি ঝুম বৃষ্টিতে বারান্দায় বসে এই ভিডিওটা রেকর্ড করছি এবং এই পিঠাটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে। আমাদের প্রথম কোটিংয়ে পিঠাটা ভাজা শেষ। এখন আমি আবারও এই পিঠাটা তুলে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও একটা কোটিং করে এটা তেলে ছেড়ে দিচ্ছি। এই পিঠাটাতে কিন্তু এই প্রসেসটাই আপনাকে বারবার ফলো করতে হবে। 4-5টা ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে ব্যাটারে দিয়ে আবার কোট করে আবার এটা তেলে ছেড়ে দিবেন। এই প্রসেসটাই ফলো করে আপনাকে এই পিঠাটা তৈরি করতে হবে এবং আপনার যতবার মন চায় ঠিক ততবারই আপনি এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিতে পারেন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাটারটা শেষ হয়ে যায়। 3 থেকে 4টা কোটিং দেওয়ার পরেই কিন্তু আমাদের পিঠাটা অনেক বড় হয়ে গেছে আর এটা কিন্তু আমি এই পিঠার লাস্ট কোটিং দিচ্ছি। এর চেয়ে বড় আমি আর এই পিঠাটা করব না। আর লাস্ট কোটিংটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু পিঠাটা অনেক বড় হয়ে গেছে, তাই এটা তেলে ছাড়ার সময় একটু কেয়ারফুল থাকবেন। নোয়াখালীতে কিন্তু এই পান্তুয়া পিঠাটা আরেকটা ওয়েতে তৈরি করা হয়। সেখানে ডিমের জায়গায় তেজপাতা দেওয়া হয় আর সেখানে তেজপাতার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে আমার তেজপাতা পছন্দ নয় বলেই কিন্তু আমি ডিম দিয়েই সবসময় পিঠাটা তৈরি করে থাকি। পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম গরম অবস্থায় এটা কাটার কোনো প্রয়োজন নেই, হাত পুড়ে যেতে পারে। তাই এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটার বেস্ট পার্ট হচ্ছে যখন আপনি নাইফ দিয়ে পিঠাটা কেটে নেবেন তখন দেখবেন এর মাঝখান বরাবর একটা ডিম এবং চারপাশে অনেকগুলো জিগজ্যাগ লেয়ার আছে। এই লেয়ারগুলোই কিন্তু এই পিঠাটার আউটলুক অনেক বেশি অ্যাট্রাকটিভ করে ফেলে আর এই পিঠাটার আউটলুকটাই কিন্তু আপনাকে স্যাটিসফাই করার জন্য মোর দ্যান এনাফ। আর টেস্টের কথা যদি বলি তবে এটা অবশ্যই অনেক মজার একটা পিঠা। যদি আগে কখনো ট্রাই না করে থাকেন তবে এই রেসিপিটি অবশ্যই ফলো করে ট্রাই করবেন। এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাশোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আজকে আমি আপনাদের সাথে বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি।
আর এই পিঠাটা দেখতে যতটা বেশি সুন্দর লাগছে, এর টেস্টটা কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি ভালো। এই পিঠাটা তৈরি করতে আপনার তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না, কারণ আমি এই পিঠাতে যতগুলো ইনগ্রেডিয়েন্ট মেনশন করব এগুলো আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই ঐতিহ্যবাহী পিঠাটা তৈরি করতে হয়। দুধ পাকন পিঠা তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটা ডো রেডি করতে হবে। আর ডোটা রেডি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি আর 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন এই চিনি আর লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব 3/4 কাপ পরিমাণ ময়দা এবং 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এই পিঠাটা শুধুমাত্র ময়দা অথবা শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি যে রেশিওতে দুটো উপাদানই দিয়েছি ওই রেশিওতে যদি আপনি তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেক নরম এবং তুলতুলে হবে। আর পিঠা যত বেশি নরম হবে তত বেশি দুধের শিরা এটা অ্যাবজর্ব করতে পারবে। আমাদের ডো তৈরি করা শেষ। এখন আমি ডোটা একটা স্টিলের থালায় ঢেলে নিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে, তবে এটা একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, এটাকে হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে মথে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এই ডোটাকে কন্টিনিউয়াসলি নিট করে নিচ্ছি কোনো প্রকার ব্রেক ছাড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ বিস্কুট ক্রাম্ব। আমি আগেই একটা ডিম ফেটে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মিক্সচার আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের ডোটা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ সয়াবিন অয়েল অথবা কুকিং অয়েল। তেল দেওয়ার পর এই মিক্সচারটাকে আরেকটু স্মুথলি আমরা ভালোভাবে মথে নিব। কিছুক্ষণ পর পর একটু একটু করে ডিমের মিক্সচার আর অল্প অল্প করে তেল দিয়ে আমাদেরকে এই পুরো ডোটা তৈরি করে নিতে হবে। আর এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত ফলো করব যতক্ষণ না পর্যন্ত একটা ডিমের পুরো মিক্সচারটা এখানে দেয়া শেষ হয়ে যায়। মোটামুটি 6 থেকে 7 মিনিট মথে নেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের খুবই স্মুথ একটা ডো তৈরি হয়েছে, যেই ডোতে কোনো প্রকার ক্র্যাক নেই। আর এখন আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখান থেকে আমরা এখন কিছু পরিমাণ মিক্সচার নিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করে নিব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয়। আপনারা চাইলে পিঠার সাজ দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন, কিন্তু সবার বাসায় যেহেতু পিঠার সাজ অ্যাভেলেবেল থাকে না, তাই চামচ দিয়ে কিভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনারা খুবই ইজিলি বাসায় দুধ পাকন পিঠা তৈরি করতে পারবেন কোনো প্রকার মিস্টেক ছাড়া। আর এখানে যেই ধরনের টিপস এবং ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দুধ পাকন পিঠা অবশ্যই অনেক বেশি মজা হবে, ভেতর থেকেও একদম নরম তুলতুলে হবে। পিঠাগুলোর মাঝখান থেকে কিন্তু অবশ্যই চামচ অথবা স্ট্রয়ের সাহায্যে একটা ছিদ্র করে নেবেন, কারণ মাঝখান থেকে যদি এই পিঠাটা ফুলে ওঠে তাহলে এই ডিজাইনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। একটা পিঠা আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা খাওয়ার আগে দেখলেই কিন্তু মন ভরে যায়। আর এখন আমাদের পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে আমি এতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, সেই কথাটা মাথায় রেখে আপনাকে তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমরা চুলার টেম্পারেচারটা মিডিয়ামে রেখে দিব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমরা পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। উভয় পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বোঝা যাবে আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। 4-5 মিনিটের বেশি কিন্তু পিঠাগুলোকে ভাজতে যাবেন না। পিঠা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে দুধের শিরা ঢুকতে চাইবে না আর পিঠাগুলো ভেতর থেকে নরম হবে না। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা এখন এখানে তুলে নিচ্ছি। পিঠাগুলোর কালারটা মাশাআল্লাহ এত সুন্দর এসেছে, এটা দেখেই কিন্তু একদম মন ভরে যাচ্ছে। পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি আর এখন আমরা চলে যাব আমাদের পিঠা তৈরির লাস্ট এবং মেইন স্টেপের দিকে। এর জন্য আমাদের দুধের শিরা তৈরি করতে হবে। আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং এতে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি, আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচগুলোকে কিন্তু আমি আগে থেকে থেতো করে নিয়েছিলাম। আর এলাচ দেওয়ার পর এলাচের খুব সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কুক করে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি এবং অল্প একটু লবণ। চিনির পরিমাণটা চাইলে আপনি আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন।
চিনি এবং লবণ দেওয়ার পর ওয়েট করবো একটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দেব এবং এতে দিয়ে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধের মধ্যে দিতে হবে, এতে করে এর মধ্যে দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। দুধ যত ভালোভাবে অ্যাবজর্ব হবে পিঠাগুলো খেতে ততটা বেশি ভালো লাগবে। এটা ভেতর থেকেও একদম নরম তুলতুলে থাকবে এবং বাইরে থেকেও একেবারেই নরম থাকবে। দুধ ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য এটাকে ওভারনাইট রেখে দিতে হবে। তবে আপনার হাতের কাছে যদি টাইম না থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা এগুলোকে দুধে ভিজিয়ে রাখলেও কিন্তু চলবে। আমি এই পিঠাগুলো ওভারনাইট রেখেছি আর এই পিঠাগুলো এখন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এই পিঠাগুলো কিন্তু রসে একদম টইটুম্বর হয়ে আছে। পিঠাগুলোতে দুধের শিরা ঢুকিয়ে পিঠাগুলো একেবারে বড় বড় হয়ে গেছে। আর এখন আমি একটা পিঠা নিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা ভেতর থেকেও কতটা বেশি নরম হয়েছে। পিঠাটা কাটতেই দেখছেন খুব স্মুথলি এটা গ্লাইড করেছে আর এর ভেতরটাও একেবারে নরম হয়ে আছে। আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনি দুধ পাকন পিঠা তৈরি করেন তাহলে আপনার বানানো দুধ পাকন পিঠাও একেবারে পারফেক্ট হবে। এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাশোর ইউ আমার কোনো রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলথি এন্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।